যে চায় যে আমার অর্থ সম্পদ বেশি হয়ে যাক, যে চায় যে আমার অর্থ সম্পদ বেশি হয়ে যাক, যে চায় যে আমার একটু বয়স বেশি হয়ে যাক, ফালিয়াসেল রাহেমাহ, সেই জন্য সদাচরণ বহাল রাখে। সদাচরণ বহাল রাখা খুব কঠিন, এই যুগে আরো বেশি কঠিন। যেই যুগে মানুষকে খাটো করা প্রয়োজন মনে করে যে তাকে সমাজে খাটো করতে হবে, এটা আমার জিম্মেদার। সে যেভাবে সম্ভব প্রাণপণে চেষ্টা করে, যা মানুষের অভ্যাস হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ দুয়ার মাধ্যমে এবং সদাচরণের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ও মিম্মা লাম ইয়ানজিল। নিশ্চয় দোয়া উপকার করতে পারে ওইসব বিষয়ে যা ঘটে গেছে এবং যা ঘটবে। যে কোনো সমস্যা ঘটে গেছে, ওর জন্য দোয়া করলে এর সমাধান আসবে, এবং যা কিছু ঘটবে বলে ভাবছেন এর জন্য দোয়া করলে উপকারে আসবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না দুয়া, নিশ্চয় দোয়া প্রার্থনা, ইয়ানফাউ মিম্মা নাযালা, যা ঘটে গেছে এ ব্যাপারে উপকার করবে, ও মিম্মা লাম ইয়ানজিল, আর যা ঘটেনি এ ব্যাপারে উপকার করবে। অতএব আলাইকুম ইবাদাল্লাহে বিদুআয়ে, পৃথিবীর মানুষ তোমাদের জন্য জরুরি তোমরা প্রার্থনা করো। পৃথিবীর মানুষ তোমাদের উপরে জরুরি, পুরুষ নারী তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে প্রার্থনা করো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াদু মিন দুআইন, যে কোনো মানুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী যে কোনো বিষয়ে দোয়া করে, ইল্লা তাহুল্লাহু মাশাআল্লাহ, আল্লাহ তাকে দিয়ে দেন যাও চেয়েছে, আল্লাহ তাকে দিয়ে দেন যাও চেয়েছে, আও কাফানহু মিসলাহু মিনাস সুই, অন্যথায় ওই পরিমাণ বিপদ তার থেকে ঠেকানো হয়েছে। তাহলে আপনার প্রার্থনা বিফলে যাবে না। এক, আপনি যা চেয়েছেন তা দিয়ে দিয়েছেন, তা দিবেন ইনশাআল্লাহ, সময়ের ব্যবধানে হলেও। আর যদি বুঝেন যে পাইনি, তাহলে বুঝবেন কোনো সমস্যা ছিল, আমার প্রার্থনার কারণে সেটাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ, যার পক্ষ থেকে দুয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, যারা আল্লাহর কাছে প্রার্থনা করে, যারা দোয়া করে, ফতিহাত লাহু আবওয়াবুর রাহমাতে, তার জন্য রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। তার কি কি প্রয়োজন, তার ইহকালে ও পরকালে যা প্রয়োজন সব দরজা খুলে দেওয়া হয়। তাহলে প্রার্থনার মাধ্যমে আপনি যা জানেন সেটাও পাওয়া যাবে, যেটা জানেন না সেটাও পাওয়া যাবে। তার মানে রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছে। আপনি একটা বিষয়ে চাচ্ছেন আর এটা প্রার্থনা, তখন আল্লাহ একাধিক বিষয় আপনার জন্য খুলে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, ইবাদতের জগতে প্রার্থনা, এই ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়।
চাওয়া কাজটা, প্রার্থনা কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, কয়েক লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটা আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাইলে তিনি যত খুশি হন, হজে তিনি তত খুশি হন না। ফরজ ইবাদত সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। ইবাদতের জগতে এর চেয়ে দামি ইবাদত পৃথিবীতে নেই। যেমন সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, ঠিক সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আজকে সবাই সিয়াম আছেন বলে আমার অনুমান, না হলে অনেকেই আছেন, যদিও সবার থাকাই ভালো। বলে আমরা রমজান মাসের এক সময়ে নফল সিয়ামের কথা বলেছি। আজকে নফল সিয়ামের গতকাল ছিল বিরোধিতা করার জন্য, আর আজকে হচ্ছে শুকরিয়া আদায়ের জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখের সিয়ামের ঘোষণা দিলেন যে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আজকের বারে, আর মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন, তো মুসা আলাইহিস সালাম শুকরিয়ার জন্য সিয়াম থেকেছিলেন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরাই তো বেশি হক রাখি মুসার সুন্নাত পালনের, অতএব আমি সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো। তখন সাহাবীগণ বললেন যে আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আর আপনি সিয়াম পালন করতে বলছেন, কেমন হলো তাহলে? এটা তো অনুকূলে হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম। আজকে সিয়াম আছেন বলে আমার ভালো ধারণা, একাধিক দিন আপনার সামনে আলোচনা পেশ করার ভিত্তিতে। আপনি সিয়াম নেই এর অর্থ আপনার উপরে আমার ভালো ধারণা কমেনি, পরবর্তীতে থাকবেন বলে আশাবাদী। বৃহস্পতিবার সোমবার অভ্যাসী হবেন, হতে হবে। কেন হবেন না? কি আপনার ঝামেলা আছে? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, কেন আপনি অভ্যাসী হন না বৃহস্পতিবার সোমবার? সাহারি হয়নি 10টার সময় আল্লাহ রাসূল বলছেন, আয়েশা জি খানা পানি আছে বাড়িতে? জি না, ঠিক আছে সিয়াম থাকলাম। তার বাড়িতে কোনো সময় কিছুই থাকতো না। আল্লাহ রাসূল আজকে হাদিয়া দিয়ে গেছে সকাল 9টা-10টার দিকে। কি হাদিয়া দেখি, এই যে, আর আমি সিয়াম ছিলাম। আচ্ছা ঠিক আছে, নফল সিয়াম ছেড়ে দিলাম, নিয়ে আসো হাদিয়া খাও। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এরপরেও আল্লাহ এতে যত সন্তুষ্ট হন, আপনি কিছু চাইলে তার চেয়ে বেশি সন্তুষ্ট হন। উনি চাইলে বুঝেন যে আমি দিতে পারি। তার একটা ব্যক্তিত্ব আছে, গর্ব তার, অহংকার তার, রাজ্জাক তার নাম, জাব্বার তার নাম, শতাধিক তার নাম আছে। আপনি যখন চাইলেন তখন উনি বুঝলেন, হ্যাঁ আমি তো দিতে পারি। ও তো অন্য কোনো পীরের কাছে যায়নি, কোনো কবরের কাছে যায়নি, এটা তার জন্য গর্বের বিষয়। এই জন্য তিনি খুশি হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আবার একটা কথা সময় আসবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে চায় না, যে প্রার্থনা করে না, তার উপরে আল্লাহ সন্তুষ্ট হন। মুখখান কেন চুপটি লাগিয়ে থাকবেন কেন? অত দোকানে বসে আড্ডা পিটেন কেন? এই স্বভাব কেন? দিন রাত আপনাকে বলছে এটা খারাপ স্বভাব, এটা নোংরা স্বভাব। আর একজনের বদনাম করে সেটা শোনা লাগে। একটু মুখ খুলেন না কেন? একটু কিছু বলেন না কেন? একটু সময় করে চাস্তের সালাত আদায় করেন না কেন? ইশরাকের সালাত আদায় করেন না কেন? আওয়াবিন সালাত আদায় করেন না কেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না কেন? কেন থাকেন না? থাকবেন না কেন?
এটা তো আপনার কাজ। শ্বাস বন্ধ হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন কোনো পথ নেই, তার প্রমাণ আপনার দাদা, তার উপর আপনার দাদি, তার প্রমাণ আপনার বংশ, কোনো পথ ঘাট নাই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তার সাথে যোগাযোগের। তার নাম মরণ। ফাকসির জিকরা হাজিম লাজ্জাতিল মাউত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মানুষ, তোমরা ওই জিনিসকে স্মরণ করো যে জিনিস মানুষের স্বাদকে নষ্ট করে দেয়, সেটা হলো মরণ। জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বুদ্ধিমান কে? তখন তিনি উত্তরে বললেন, সে সবচেয়ে বুদ্ধিমান যে মরণকে স্মরণ করতে পারে। আপনি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন না কেন একটু? এটা যে আপনার ভুল সিদ্ধান্ত, এই বুঝতে আপনাকেই বুঝতে হবে, আর একজন বুঝবে? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াস্তাজিবাল্লাহু লাহু ফিস সাদায়েদ ফালিকসির দুআ ফির রাখায়। যে ব্যক্তি চায় যে বিপদে পড়লে যেন আমার কথা আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন, যখন আমি দুনিয়াতে বিপদগ্রস্ত হব তখন আমি বললেই যেন আল্লাহ মেনে নেন, এইটা যে চায় সে যেন ভালো অবস্থায় বেশি বেশি প্রার্থনা করে, বেশি বেশি দোয়া করে। হলো? সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে একটি কথা, বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীর মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে দুটি অনুগ্রহ আছে। এই ছেলে, ঘুমাচ্ছ কেন? সরে বসো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর পক্ষ থেকে দুটি অনুগ্রহ আছে। আল্লাহ বলছেন যে এই অনুগ্রহ আমি যে জন্য দিয়েছি সেটা মানুষ ভুল বুঝেছে, আমি তো এই জন্য দিইনি। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে দুটো অনুগ্রহ আছে, দুটো দয়া, দুটো অনুগ্রহ। কি? আশাহাত, শরীরের সুস্থতা, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর অনুগ্রহ। তো আমি তাকে শরীরের সুস্থতা দিয়েছি আমাকে চিনার জন্য, আমাকে জানার জন্য, আমাকে কিছু বলবে এই জন্য, কোরআন তেলাওয়াত করবে, একটু তাসবিহ তাহলিল করবে, এরকম কিছু করবে বলবে এই জন্য। তো শরীরের সুস্থ হয় তো দোকানে বসে আড্ডা পিটে, তো ভুল বুঝলো, আমি তো এই জন্য দিইনি। আল্লাহ রাসূল বলছে দুই, আল ফারাগ, অবসর। আমি মানুষের জীবনে অবসর দিয়েছি। যারা ব্যবসা করে 10টায় দোকান খোলে, রাত 10টায় বন্ধ করে, তাহলে 10টা থেকে 10টা পর্যন্ত ব্যস্ত, বাকিটা অবসর। আমরা তো মনে করি চাকরি রিটায়ার্ড হলে অবসর, না, মানুষের জীবনে একটা ব্যস্ততা আছে আর অবসর আছে। যারা চাকরি করে তারা যায় 10টায় যায়, বিকাল 5টায় ফিরে আসে, বাকি টাইম তার অবসর। যারা জমি চাষ করে সকালে চলে যায়, আমি আমার আব্বাকে দেখেছি সন্ধ্যার সময় সূর্য ডুবলে আসে, তো বাকি টাইম তার অবসর। তো অবসর সময় কি আমি দিয়েছি তাকে আড্ডা পিটার জন্য, এইভাবে মানুষের বদনাম ঘুরে বেড়ার জন্য, দাঙ্গা মাহাঙ্গামা করার জন্য? তো আমি তাকে অবসর সময় দিয়েছি আমাকে কিছু বলবে এই জন্য। তো ভুল বুঝেছে। তাহলে মানুষ ভুল বুঝছে কোন দুটা জিনিসে? শরীরের সুস্থতায়। আমি যে জন্য দিয়েছি সে করেনি। দুই, অবসর। আমি মানুষের জীবনে যে জন্য অবসর দিয়েছি সেটা মানুষ করেনি, ও ভুল বুঝেছে, ধোঁকা খেয়ে গেছে। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, প্রার্থনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম ওয়ালা আওলাদিকুম ওয়ালা আমওয়ালিকুম। পৃথিবীর মানুষ, তোমরা নিজের ব্যাপারে বদদুয়া করো না, নিজের ব্যাপারে অপ্রয়োজনীয় প্রার্থনা করো না। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এত ঝামেলা। অর্থ সম্পদের ব্যাপারে বদদুয়া করো না, এইসব অর্থ সম্পদ থাকার চেয়ে না থাকাই ভালো। ঝামেলা, এই ঝামেলা, সেই ঝামেলা, মামলা মোকদ্দমা, জমি জায়গা, কথা বলতে পাবা না। ছেলে মেয়ের জন্য বদদুয়া করতে পাবে না, ছেলে মেয়ে যতই খারাপ হোক। ছেলে মেয়ে মেরেছে, ছেলে মেরেছে, কথাই ঠিক, তো আপনি বলতে গেলেন কেন যে তোকে ত্যায্য পুত্র করলাম? তো আপনি তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এই ছেলে চাইনি, ছেলে ফিরিয়ে দাও। অবাক, আমার ছেলে আমাকে মারবে কেন?
আমি তো এই ছেলে চাইনি, আমি তো এই জন্য ছেলে মানুষ করিনি। আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও, আমার ছেলে আমাকে মারবে কেন এই অভিযোগ তোমার কাছে, আমি তো এই জন্য মানুষ করিনি। 24 ঘন্টার মধ্যে সকাল হতে হতে ছেলে যেন আমার কাছে ফিরে আসে, এটা তোমার কাছে দাবি। জোরালো ভাবে বলছি, খুব জোরালো ভাবে বলতে হবে, একটু পরেই বলছি। সকালে দেখবেন ছেলে আপনার কাছে ক্ষমা চাচ্ছে, এই যে ছেলে ফিরে এসেছে, আমার ছেলে আমাকে ফিরিয়ে দেন। আমার ছেলে আমাকে গালি দিবে কেন, আমি তো এই জন্য লালন পালন করিনি, তার পিছনে আমার পরিশ্রম আছে। আমার স্ত্রী তাকে দুধ খাওয়াইছে, তাকে লালন পালন করেছে, তেল কাজল দিয়ে অনেক শ্রম দিয়েছে, আমাকে গালি দিবে মানে, আমি তো এটা চাইনি। আপনি আপনার মতো বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদুল্লাহ মুকিনিনা বিল ইজাবা, দোয়া করো এই দাবিতে যে কবুল করতে হবে, বিশ্বাস রেখে কবুল হবে। শক্তভাবে বলবেন, জোরালো দাবি রেখে বলবেন। কেন? আল্লাহ মনে রেখো, আল্লাহ তাআলা লা ইস্তাজিবু মিন কলবিন গাফিলিন লাহিন, অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল হয় না। করতে হবে, তাই করে। যে দেখছেন না, ঢাকা শহরের পাশাপাশি বসবাস করছেন, সালাম ফিরার পরেই বলছে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাহমার রাহিম। এগুলো কোনো দোয়া হলো? সবাই এতে খুশি, এটা না হলে মানুষ খেপে যাচ্ছে। তো এইটা তো প্রার্থনা নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শক্তভাবে দোয়া করো, দোয়া কবুল করতেই হবে। কেন? যে শক্তভাবে বলে না, দৃঢ়তার সাথে বলে না, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। বলতে তোমার সমস্যাটা কোথায়? আমি তো দিতে পারি, তুমি আমাকে বলো। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, আমি রাত পার করতে রাজি নই, আমাকে ক্ষমা করো। আমার অর্থ সম্পদের ক্ষতি দেখছি, সেগুলো পূরণ করে দাও, যা যা প্রয়োজন সব দাবি জানান। না, আপনার দাবি শোনার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা আল্লাহর কাছে চাইতে হবে। মুখখান বন্ধ রাখলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, মুখ খুললে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। সময়ের গতিতে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করা তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবুদ দুআ, মানুষের দোয়া কবুল করা হয়। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, যেটা বলেছি সেটাই করবেন। ছেলে অন্যায় করেছে, মেরেছে, আল্লাহর কাছে ফেরত চান, আপনি তো এই জন্য ছেলে মানুষ করেননি, করবেন কেন? 2, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। ভুলেও কোনোদিন মানুষের প্রতি জুলুম করিয়েন না। যখন বুঝতে পারছেন এটা জুলুম, ফিরে আসবেন। যখন আপনি বুঝতে পারছেন এটা জুলুম, তখন ফিরে আসবেন। ভুলেও কোনোদিন মানুষের উপর দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না। বহুদিন বলেছি, যারা সবচেয়ে ক্ষমতা দেখিয়েছে তারা 2-1 মিনিটে মরে গেছে, আদসামত। আর যারা তার পরবর্তীতে ক্ষমতা দেখিয়েছে, ফেরাউন, তারা 5-7 মিনিটে মারা গেছে, ফেরাউন ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট, মনে কিছু নেবেন না। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না, ভুল হিসাব। দাপট মিশে যায় তা আপনার চোখের সামনে, আপনি নিজে দেখেছেন। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দিতে পারেনি, সুযোগ পায়নি, ক্ষমতা টিকে না। দাম্ভিক প্রেসিডেন্ট, রাতে রাতে দেশ দখল করে নিয়েছেন প্রেসিডেন্ট সাদ্দাম, বাঁচার কোনো পথঘাট করতে পারেনি। জীবনে ক্ষমতা দেখিয়ে বাঁচবেন না, নরম হয়ে বাঁচেন। মাটির মানুষে বেঁচে থাকেন, 1 ঘন্টা বেঁচে থাকবো, মাটির মানুষে বেঁচে থাকবো। প্রতিশোধ নিতে হবে না, আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে, কারো পিছনে পড়তে হবে না। প্রতিশোধ না নিয়ে, পিছনে না পড়ে বেঁচে থাকা যায়, সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা দেখাবেন না, আমার অনুরোধ। দলীয় দাপট দেখাবেন না, দলীয় দাপট টিকে না, তার আপনি তার প্রমাণ।
আপনার চোখের সামনে তা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফেরান, মাজলুমের দোয়া কবুল হবে হিন্দু হলেও কাফের হলো নেবে। ও দুনিয়াতেও বলেছে আল্লাহকে যে আমার প্রতি জুলুম করেছে, তখন আল্লাহ শুনবে, আপনাকে বিপদে ফেলে দিবে। একবার বলছেন দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান, বদ যদি হয়, শয়তান যদি হয়, এরপরেই যদি ও মাজলুম হয়, তার প্রতি আপনি জুলুম করেন, ও যদি আল্লাহকে বলে তাহলে কথা কবুল হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়: 1 মুসাফির, 2 বাপ মা, 3 মাজলুম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাহাররা মিনাল লাইলি, যে কোনো মুসলিম পুরুষ নারী রাতে দোয়া পড়ে শয়, অজু অবস্থায় শয়, ভোর রাত্রে উঠে আল্লাহকে বলে, যা বলবে তাই হবে। দোয়া কবুলের সময় বা দোয়া কবুলের অবস্থায় আমরা চলে আসলাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি দোয়া পড়ে শয়, দোয়া অনেক আছে, যেটা ছোট সেটা তো পারবেন অন্তত, আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া। এমনি ঘুমিয়ে যান কেন? এমনি ঘুমিয়ে যাবেন কেন? এই অভ্যাস কেন? এটা আপনার কেন, আপনার স্ত্রীর কেন, ছেলে মেয়ের কেন? কি করেন বাড়িতে 24 ঘন্টা? স্ত্রী দোয়া পড়ে শয় না কেন? ছেলে মেয়ে দোয়া পড়ে শয় না কেন? বলেন বারবার, মুখখান বন্ধ করে রাখেন কেন? ব্যবসায় ভুল হলে তো গরম হয়ে যাচ্ছেন, টাকা ভুল করে এসে একবারে খেপে গেছেন, একবারে বলেন না কেন? কেন ছেলে মেয়ে দোয়া না পড়ে শুইবে? দোয়া পড়ে শুয়েছে, অজু করে শুয়েছে, তারপর ভোর রাতে উঠেছে, এখন আল্লাহকে বলছে আসআলুল্লাহ খায়রান, আল্লাহর কাছে কিছু চাচ্ছে, আল্লাহ তাকে দিবেনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাতান লা ইউফিকুহা আব্দুল মুসলিম আর রাজুলুল মুসলিম, রাতে একটা সময় রয়েছে, রাতে একটা সময় রয়েছে, ওই সময়ে কোনো যদি মুসলিম পুরুষ নারী চায় খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, ইহকালের কিছু পরকালের কিছু, ইল্লা তাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমার আপনার করার কি আছে? তাহলে সেই সময়টা ধরার জন্য চেষ্টা করতে হবে। আপনাকে আমি লম্বা সময় থেকে বলে আসছি 10টায় ঘুমিয়ে যাবেন, যে কোনো মূল্যে চেষ্টা করেন। 10টায় মানে 10:30টায় হলো তাতে কি আছে, 9:30টায় হলো তাতে কি আছে, 11টায় হলো তাতে কি আছে? আপনি রাত 2টায় ঘুমাবেন কেন, 1টায় ঘুমাবেন কেন? এ অভ্যাস কেন? তো আপনি উঠবেন কখন? দেখেন, আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা, রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য। তাতে তিনি বলেন, মায়া দুনি ফাস্তাজিবা লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সালুনি ফাউতিয়াহু, যে আমার কাছে চাই কিছু তাকে আমি তা দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। আল্লাহ নেমে এসে বলেন, আর আমি ঘুমিয়ে থাকি। দেখেন তো এটা কেমন হয়? এটা মানাই কেমন? এই ছেলে, আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত কে আপোষে কথা বলতে পারবে না। জায়গা যদি না হয় তাহলে উপরে আছে, না হলে বাইরে বসতে হবে। ব্যবস্থা করা আছে, যারা দায় দায়িত্ব পালন করছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে বাহিরেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে প্রথম আকাশে নেমে আসে। নেমেছে 3টা কথা বলেন, কিছু চাও, চাইলে দিব, কিছু বলো, শুনবো, ক্ষমা চাও, ক্ষমা করে দিব,
উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফতিহাত আবওয়াবুস সামায়ে নিসফাল লাইলে, রাত 12টা পার হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামায়ে, আল্লাহ চিৎকার করে বলেন আকাশ থেকে, মানে প্রথম আকাশ থেকে বলছেন, আল্লাহ তাআলা বলেন, হাল মিন দাইন ইস্তাজাবা লাহু, কেউ কিছু বলে কি, তাহলে তার কথা শোনা হবে। হাল মিন সাইন ফাউতিয়া লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু, কেউ কিছু চায় কি, চাইলে তাকে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, কেউ বিপদগ্রস্ত কি, তাহলে তাকে উদ্ধার করা হবে। আল্লাহ বলতে থাকেন এইভাবে, আমি তখন ঘুমিয়ে। এটাই কি মানাচ্ছে? কেউ চায় কি, চাইলে দেওয়া হবে। কেউ কিছু বলে কি, বললে শোনা হবে। কেউ কি বিপদগ্রস্ত, বিপদগ্রস্তের কথা বললে তাকে উদ্ধার করা হবে। তাহলে দেখেন তো আপনি আর আমি কি বলবো সেটা বুঝতে পারছি। বলার পদ্ধতি কি বলতে পারি, যা প্রয়োজন তাই বলতে পারি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কিভাবে? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকুলু, আল্লাহর রাসূল একজন লোককে বলতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কোনো মাবুদ নেই। আল আহাদু আস-সামাদ, তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি, যিনি কারো কাছে জন্ম নেননি। আল্লাহ ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত যখন লোকটি বলল, তখন আল্লাহ রাসূল বলছেন, দা আল্লাহ বিসমিহিল আজম, লোকটি ইসমে আজম দিয়ে প্রার্থনা করেছে। লোকটি ইসমে আজম দিয়ে প্রার্থনা করেছে। এই যা সুইলা বিহি আতা, এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দেন, এই দিয়ে চাওয়া হলে আল্লাহ দিয়ে দেন। ওই যা দুয়া বিহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন, এই দিয়ে প্রার্থনা করলে আল্লাহ কবুল করে নেন। তাহলে কবুল হওয়ার জন্য এইটা একটা জরুরি বিষয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে ওয়া ফি বাতনিল হুত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদু বিহা রাজুলুন মুসলিম ইল্লা ইস্তাজাবা লাহু। কোন মানুষ যদি ইউনূস আলাইহিস সালামের ওই দোয়া পড়ে, যে দোয়া তিনি মাছের পেটে বলেছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে কিন্তু আমাকে বাঁচাও এরকম কোনো কথা নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার আমি পবিত্রতা ঘোষণা করছি, আমি অপরাধীদের একজন, তবে পাপী স্বীকৃতি আছে, আমি পাপ করেছি তার স্বীকৃতি আছে। এক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। দুই, তুমি পাক পবিত্র। তিন, আমি অপরাধী। এখন আল্লাহ বলছেন, ইউনূস যদি এই দোয়া মাছের পেটে না বলতো, তাহলে আমি ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম।